দরজা আটকে রাখছে, আইবো না। দরজা খোলা, দরজা আটকানো। অফিসার কল করা ওদেরকে দিয়ে খবর দিয়েছি, অফিসারও আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কংগ্রেসের বড় নেতারা চলে এসছে। আপনি কাইন্ডলি ইনফর্ম করুন, আবার প্রদেশ সভাপতি এখানে দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি। নিশ্চয়ই আমরা যতটুকু যাওয়া দরকার। আইনের থেকে বড় কথা হলো জনগণ, জনগণ হইল আসল শক্তি। আইনের ব্যাপার তো অন্যদিক, কাউকে শাস্তি দেবে, কারো পুলিশ দেবে। এটার দ্বারা কয়েকজন পুলিশকে শাস্তি দিলে এরা আবার 5টা পুলিশ এরকম গুন্ডা উর্দি নিয়ে এরা তো ড্রেস গায়ে দিয়েছে। পুলিশের তো অপমান, পুলিশের যে নামটা এটা তো অপমান। এসব পুলিশ অফিসার এদেরকে আজকের মানুষ এদেরকে আপনি দেখবেন এদেরকে কি অবস্থা করে, এদের মানুষের কি আস্থা থাকবে? আমি তো বলছি আপনার রাজ্যে মেয়েরা দর্শিতা হচ্ছে, তাদের ইজ্জত যাচ্ছে। প্রতিদিন পত্রিকায় শুনলে আপনি দেখবেন কোথাও না খুন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে থানাতে এফআইআর নিচ্ছে না, নেতাদের নির্দেশে। কোনো মানে এফআইআর নিলেও কোনো অ্যাকশন নেই, কোথাও অ্যারেস্ট নেই। সারা রাজ্যে আপনার একটা অরাজকতা। আপনার কন্ট্রাক্টরই বলুন, সমস্ত কাজে একটা লুট। আপনি বিভিন্ন জায়গাতে আমি গেলে আমার কর্মীরা বলে যে যারা বড় বড় লিস্টেড কন্ট্রাক্টর, তারা বলছে যতক্ষণ পর্যন্ত না আপনার মিনিমাম 10% টাকা টেন্ডার মানি দিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত ওরা টেন্ডার ফর্ম পেতে পারে না। টেন্ডার ফর্ম জমা দেওয়ার এই রাজ্যে অধিকার নেই। যে কাজের মান ঠিক, যাদের কম্পিটিটিভ হয়, কাজের মানে একটা রাস্তা হবে, সেখানে টেন্ডারে ইনভাইট করা, ওপেন টেন্ডার। প্রথমত হইলো নিশ্চয়ই যেতে হবে। আন্দোলন লকডাউন চলছে আমাদের, আমরা ওইখানে আমি এখন কি এই যে পুলিশ অফিসার আজকে এমন অবস্থা করতে পারতাম, ওরা এখান থেকে বেরিয়ে যেতে পারতো না। ওরা তো গুন্ডামি করছে, ওরা তো পুলিশের কাজ করছে না। আপনারা অতগুলি সাংবাদিক আছেন, আজকে দেখেছেন কারো মনে হয়েছে এরা পুলিশ অফিসার? এরা তো মনে হচ্ছে কোথাও লিস্টেড ক্রিমিনাল, হার্ডেন ক্রিমিনাল। ওদের চেহারা, কথাবার্তা বলার ভঙ্গি আপনারা দেখেছেন, আপনারা সবাই দেখেছেন। আপনারাই বলুন যে কোনো রাজ্যে, কোনো দেশে, কোনো শাসনকালে, ত্রিপুরা রাজ্যে আমরা বহু স্বৈরাচারী শাসককে দেখেছি, সিপিএমকে দেখেছি। এইরকম চেহারা পুলিশের কোনোদিন দেখেছেন এই রাজ্যে? একটা কাজের কথা নেই। নরেন্দ্র মোদী দিল্লিতে আছে, সারা ভারতবর্ষটাকে অর্থনৈতিকভাবে ডুবিয়ে দিয়েছে। ব্যবসায় থেকে, এমপ্লয় থেকে, কৃষক থেকে, শ্রমিক থেকে আজকে না খেয়ে মানুষ মরছে। এই রাজ্যে মানুষকে বাউতা দিয়ে ক্ষমতা এসছে, একটা প্রতিশ্রুতি পালন করার নেই। জিনিসপত্রের দাম যেমন তেমন বাড়ছে, রেগার কাজ, কোনো মানুষের কাজ নেই। কোন কর্মচারীদের মিথ্যা প্রতিশ্রুতি, সপ্তম বেতন কমিশন দিয়ে ক্ষমতায় 10,000 বছরে 50,000 পুলিশ আছে। তো এটা কিভাবে দেখছেন আপনারা? এটা কিভাবে দেখবো? একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর কাজ এইসব, এগুলো কথা নাকি? গণতান্ত্রিক রাষ্ট্রে এখনো ভারতবর্ষে নাকি গণতন্ত্র নেই? এখনো ভারতবর্ষে একটা ন্যাশনাল পার্টি, যে পার্টি
55 বছর দিল্লিতে শাসন করেছে, এখনো সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতবর্ষে, এর একটা স্টেট ইউনিটের প্রেসিডেন্ট দরজার বাইরে দাঁড়িয়ে আছে কোনো কারণ ছাড়া। একজন প্রাক্তন সভাপতি, একজন প্রাক্তন সিএলপি লিডার, ওনার বাড়িতে এইভাবে গিয়ে ওরা মানে এটা কি ধরনের, এটা তো আমরা আশা করিনি, আমরা তো এটা আশা করিনি। এটা পুলিশ পাঠিয়ে দিতে পারে এখানে 100, উনি কি অ্যাবসকন্ডার নাকি? ওনার এগেন্সটে কোনো ক্রিমিনাল অফেন্স আছে নাকি? কোথাও যদি টেকনিক্যালি কোনো ম্যাটার থাকে ওনাকে ডাকলে, উনি তো অলওয়েজ অ্যাভেলেবল, ওনাকে ডাকলেই তো পাওয়া যায়। সেই জায়গাতে উনি ওনার বাড়িতে এরকম 100-200 পুলিশ নিয়ে এসে বাড়িতে দরজা বন্ধ করে, দরজা গেটে বাইরে আমরা দাঁড়িয়ে আছি, পুলিশ একজন অফিসার নেই কথা বলার জন্য। এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা মানে শেষ পর্যায়ে চলে যাচ্ছেন? উনি কি মনে করেন শুধু এই খাকি পোশাক পরে পুলিশ দিয়ে উনি সামনে নেবেন এই রাজ্যটাকে? আর এমন একজন ডিগনিফাইড একজন এক্স এমএলএ, এক্স সিএলপি লিডার, উনি ভুল করেছেন, উনি ক্রাইম করেছেন। এই ভারতবর্ষে আজকের দিনে সবচেয়ে বড় ক্রাইমটা উনি করেছেন। এমন ভুল তথ্য দিয়েছেন যেখানে আপনারা জানেন যে সারা বিশ্ব আজকে একটা সংকটের মুখে। তখন এই ধরনের অপপ্রচার, যে উনি যে বক্তব্যটা রেখেছেন, যার এগেন্স্টে উনি কেস করেছেন, এটা তো সঠিক, সেটা ব্যবস্থা না নিয়ে উনি উনি পাঠিয়ে দিয়েছেন। ওনার পুলিশ আছে বলে যা খুশি করার রাইট ওনাকে দেওয়া আছে নাকি? ওনাকে আমরা যা খুশি করতে দেবো না এই রাজ্যে। এই রাজ্যের মানুষ এগুলো ছেড়ে কথা বলবে না। একটা মোস্ট সিনিয়র অ্যাডভোকেট, একটা সিনিয়র লিডার, আমার পার্টি প্রেসিডেন্ট, আমরা এমএলএ ছিলাম, একজন এই সামান্য পুলিশ আধিকারিক আমাদের গেট বন্ধ করে রাখবে, ঢুকতে হবে। কিসের তদন্ত? কিসের তদন্ত? কি কেস? কেসটা কি? সারা রাজ্যের মানুষ তো দিনের আলোর মতোই দেখেছে গত 24 ঘন্টায়। এটা কি একটা মামলা হলো নাকি? মামলা হয়েছে যেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে, সেটা স্পেসিফিক, সেটাতে ম্যাটেরিয়ালস আছে। এখন পর্যন্ত উনাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? উনি অ্যারেস্ট হওয়ার কথা, কারণ এত বড়, উনি তো ক্ষমাও চাননি যে আমি ভুল করেছি, এটা তো রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি ক্ষমাও চাননি, উনি পুলিশ পাঠিয়ে দিয়েছেন। আমাদের রাজ্যে তো এমন দেখিনি আমরা। 25 বছরের কমিউনিস্ট পার্টির শাসন দেখেছি, দলতন্ত্র দেখেছি, তাও তো তারা সাহস করেনি একজন বিধায়ক, একজন প্রাক্তন সভাপতি বাড়িতে এইভাবে পুলিশ পাঠিয়ে দেওয়া। এখনই আমরা কোনোভাবে এটা মেনে নেব না। এটার জন্য দায়ী থাকবে সম্পূর্ণ মুখ্যমন্ত্রী এবং প্রশাসন। যদি এই ধরনের ঘটনা, আজকে লকডাউন চলছে, সারা রাজ্যের মানুষ আতঙ্কিত, সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত। আজকের দিনে এই ঘটনা ঘটাচ্ছেন, ওনাদের কোনো কাজ নেই, লকডাউন নিয়ে কাজ নেই, করোনা ভাইরাস নিয়ে এই পুলিশ প্রশাসনের কাজ নেই। সব কাজ কি এখন এখানে গোপালবাবুকে অ্যারেস্ট করার কাজে নেমে গেছেন? শত শত পুলিশ বাহিনী, ওদের আর কোনো কাজ নেই রাজ্যে? কি রয়েছেন? আমরা এটা শেষ দেখবো। আপনারা কি কোনো বিনা তথ্য চলে এসেছেন? ম্যাডাম কি কথাবার্তা হলো? আপনাদের কাছে কোনো স্বার্থ ছিল না বলছেন ম্যাডাম? ডিসিএম ছিল কি আপনার? ডিসিএম ছিল কি? রাখা হয়েছিল। এখন থেকে 3 ঘন্টা আগে অরণের সাড়ে আমার বাড়িতে সৎখানেক পুলিশ, জিএসআর, সিআরপি হঠাৎ আমার বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে আমাকে আমার সিকিউরিটি গিয়ে বললো আপনাকে ডাকছি। আমি নামতে পারছি না 4 তলার থেকে, শুধু পুলিশ পুলিশ পুলিশ। ভাবলাম যুদ্ধকালীন পরিস্থিতি। আমি ভাবলাম আমাকে আজকে মেরে ফেলবে। There is a plan to murder me.
আপনি যে কাউকে এফআইআর করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এই বাম দিকে একটা, এই দেখুন, এটা আমার তো প্যাড ছিল অনেক পুরোনো প্যাড, তো আমি মুছে ফেলিনি। আমার 30-15 বছর আমি বিধায়ক ছিলাম, এই লোগোটা ছিল, ভুলে এটা লোগো পর্যন্ত একটা প্যাডে এফআইআরটা করেছে। এই এফআইআরটা কালকে আমি এসপির কাছে কোনো মতে দিয়েছি, মুখ্যমন্ত্রী দিতে। আমরা ঠিক আছে, কয় এ ব্যাপারে, এই লোগোর ব্যাপারে 149 মনে হয় আইপিসি, আর একটা হলো 2120। ঠিক আছে, একজন এডিশনাল পিপি আপনার নামে এফআইআর করতে পারে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই 100 লোক কেন? আমি তো বয়স্ক, আমি সিনিয়র না, আমার কাছে কেন এত লোক? আপনারা একজন দুজন আসতে পারতেন। তারপরে আমাকে রাত জিজ্ঞেস করে আমার বাড়িতে যা ছিল উলট পালট, এই আমার অফিস টফিস উলট পালট করলো। আমরা আরে আমরা চাষ করবো, আমরা চাষ করবো, চাষ মারেন কোথায়? নাই চাষ করে আমাকে দম বন্ধ করে আমাকে মারার একটা মৃত্যুর একটা পরিকল্পনা তারা করেছে। যাক, আমি সঙ্গে সঙ্গে সবাই সঙ্গে কথা হয়েছে, কৃষকবাবু এসছে, সুবলবাবু এসছে, সবাই এসছে। আপনারা ওই আমাদের এক্স এমএলএ রাজেশ্বর বাবু এসছে, তো সবাই এসছে, আপনারা এসছেন। এটা কি ব্যাপার আপনারা বলতে পারেন? আমার বাড়িতে আমার দরজা বন্ধ করে আমাকে শ্বাস বন্ধ করে মারার চেষ্টা। আমি আপনাদের বলছি, আমরা আদালতের দ্বারস্থ হব। আমি বলে দিচ্ছি, আবার আমাকে গুলি করতে পারে। আজকে তো মেরে ফেলতো এই ষড়যন্ত্র, আমাকে গুলি করতে পারে, আমাকে অ্যারেস্ট করতে পারে, যাই করুক, জেলে ঢুকাক, যাই করুক, আমি অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। করোনার ভাইরাসের যে অল ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা নিয়েছে, ওনাদের নেতা ওই মোদিজি যেটা বলেছে, বা তারা করোনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে, আপনার 1 মিটার দূরে থেকে পড়বে, এখানে 100-র মতো পুলিশ গেছে। তাহলে এই যে লকডাউন যেটার জন্য করেছে, এটা পুলিশ লঙ্ঘন করেছে। এখানে একজন ডিএসপি ছিলেন মহিলা, উনিও, ওনাকে বললাম, ম্যাডাম আপনি তো মহিলা, আপনি ওই এখানে এই তারা রয়েছে, আমি জানি তাদের উপর নিপীড়ন হবে, তারা তাদেরকে হয়তো বদলি করবে। এর আগে ঘর কতক্ষণ পরে এসে সবাই আসে, টেলিফোন করে, কে জানি অর্ডার দেয়, তারপরে কাজ করে। তার মানে বিপ্লবেন কোম্পানির নির্দেশে এগুলি এসছে, এবং বিপ্লবেন কোম্পানির নির্দেশে আজকে আমার বাড়িতে আমাকে অপমান করেছে। বিশ্বাস করে আমার দম বন্ধ হয়ে যাওয়ার কথা। এতগুলি লোক, 100 পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর, ডিএসপি আমার বাড়িতে, আমি কি ডাকাতি করেছি? আমি কি শুনে আমি এফআইআর করেছি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পেনাল কোড অ্যাক্ট। আমি একটা এফআইআর করেছি। কেন করেছি? মুখ্যমন্ত্রী মহোদয় বলে দিলেন টিভিতে গেলে 2 তারিখ কি মণিপুরে 19 জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, এতে 16 জন ওই যে আপনার করিমগঞ্জে। আমি এর পরিপ্রেক্ষিতে করছি, এই যদি করে, আমার কাছে সারা ত্রিপুরার থেকে টেলিফোন আসছে, ধর্মনগর, কৈলাসহর, বিলোনিয়া, শাহপুর, দাদা করোনা আয়া পড়ছে। আমি কি মুখ্যমন্ত্রী কইছে করিমগঞ্জে এসে পড়ছে। সুতরাং আমি আপনাদের বলি, এর প্রতিবাদে এই ব্যাপারে আমি একটা এফআইআর করেছি। ঠিক আছে, আমি তো এটা এসপি অফিসে দিয়েছি, ওই এনসিসি অফিসে দিতে পারিনি, এখন ওসিকে হাতে দিয়েছি। আমার বক্তব্য ঠিক আছে, আমি তো এফআইআর করেছি, আমিও লয়ার, আমি বুঝে শুনেই করেছি। কাউন্টার এফআইআর এটা তো দুর্ভাগ্য। ঠিক আছে, অসুস্থতার জন্য করতে পারে, এটা ভুল হতেই পারে, মানুষ এটা কোর্ট বিচার
পেটে এরা করেছে। এটা পিছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি দেখছেন আপনি? রাজনৈতিক এটা প্ল্যান, আমাকে মারার জন্য অভিসন্ধি নয়, এটা হলো কনস্পিরেসি টু হ্যাগেল গোপাল রায়, টু হ্যাগেল অ্যান্টি বিজেপি পিপুল, টু হ্যাগেল দ্য ত্রিপুরা পিপুল। এটা ব্রিটিশের থেকে খারাপ কাজ। ওরা আমাকে আজকে মানসিকভাবে আমাকে নির্যাতিত করেছে, মানসিকভাবে আমাকে ভয় দেখিয়েছে। আমি বললাম, কিছুক্ষণ পরে আমি বললাম, আরে ভাই অ্যারেস্ট করলে নিয়ে যাও, আমি তো জানি এগুলি নন বেলেবেল, তাই বেলেবেল সেকশন, অ্যারেস্ট করতে পারবো। আমার উপরে জোর করে নির্যাতন করে সব আমার ঘর সব এদার উদার করে জিনিসপত্র ফেলে ফেলে করে, দ্যাট ইজ আনফরচুনেট। এবং আমি আপনাদের বলেছি, এই করে ব্রিটিশ কংগ্রেসের সঙ্গে যুদ্ধ করে পারেনি। গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ পালিয়ে গেছে। আমি আপনাদের বলছি, সোনিয়াজির নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যে কোনো বললে এই বারবার বিজেপি সরকারের মোকাবিলা আমরা করব, আমরা করব। আমি বলি, এটা কি মশা? আমি কি খুন করেছি? আমি কি চুরি করেছি? এফআইআর করেছি?